ছোট ছোট বাগানিরা আমার মতোই হয়তো এরকম ছোট ছোট জিনিসেই অনেক আনন্দ খুঁজে পায়। আনন্দ খুঁজে পায় ছোট্ট টবের মধ্যে ছোট্ট গাছে যখন একটি মাত্র ফুল আসে, মনে হয় এবারে বোধ হয় সার্থক। পরের বার না হয় চেষ্টাটা আরও একটু বেশি করব, মাটিটা আরও সুন্দর করে বানাবো, পরিমাণ মতো সার দেব, না বেশি না কম। সামনের বছর যদি আরও বেশি ঠান্ডা পড়ে তাহলে না হয় আরও বেশ কিছু নতুন গাছ লাগাবো। কিছু টাকা পয়সা জমে রাখতে হবে, কিছু নতুন টব কিনতে হবে, যে কিছু নতুন গাছ, কিছু নতুন চ্যালেঞ্জ। সেই একদম বলতে গেলে দুর্গাপুজোর পর থেকে এরপর না হয় লেগে পড়ব, একদম ছোট্ট থেকে গাছ মানুষ করব। আর ঠিক যখন ঠান্ডা সিজন পড়বে তখন গাছ ভরা ফুল ফল নেব। বাড়ির আশেপাশের ফাঁকা ছাদগুলো দেখলে মনটা কেমন যেন হু হু করে ওঠে। তাদের অবশ্য মার্বেল লাগানো সুন্দর চকচকে ছাদ। আচ্ছা, তার মধ্যে যদি দুটি চারটে গাছ রাখতো ভালো লাগতো না? নাকি তাদের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় হতো না একটুখানি পরিচর্যা করার জন্য, একটুখানি গাছে জল দেওয়ার জন্য? আমার তো রাখার জায়গা নেই, টেবিলের উপর, টেবিলের নিচে, চারিদিকে। এরপর কোথায় গাছ রাখবো সেটা নিয়েও আমাকে চিন্তা করতে হয়। কখনো এই গাছ সরিয়ে অন্য গাছ নিয়ে আসা, কখনো ওই গাছ সরিয়ে আরেকটা অন্য গাছ রাখা, চলতেই থাকে। এর পরের বছর আরও না হয় কিছু বোগেনভেলিয়া লাগাবো, কারণ একটা থেকে শুরু করেছিলাম, এখন তো বেশ অনেকগুলো হয়ে গেছে। রসুনলতাটা বড্ড জরাজীর্ণ, তাও কিন্তু বেশ ভালো ফুল দিয়ে চলেছে। আর এই যে গেরুয়া রঙের বোগেনভেলিয়া, কত খুঁজে খুঁজে এঁকে এনেছিলাম। সত্যি গাছগুলো যখন ফুল দেয় না, মনের মধ্যে যেন একটা ছোট্ট বাচ্চা ছেলে নেচে ওঠে, ভালো লাগে। সেই কোন ছোটোবেলা থেকে গাছ লাগানো শুরু করেছিলাম, এই পথ চলা চলছে। আশা করছি যত দিন বেঁচে থাকবো, ভবিষ্যতে যদি একটু জায়গা জোগাড় করতে পারি তাহলে বোধ হয় আরও মনের মতো বাগান করতে পারবো, আরও মনের মতো করে ফুল ফোটাতে পারবো। এই সব পেয়েছি সব হারিয়েছি জীবনে, আমার তো মনে হয় একটু গাছ লাগানো খুবই দরকার। তাহলে অন্তত কোনো আফসোস থাকবে না কোনো কিছু হারানোর। তাই প্রত্যেককে বলবো, আপনারাও গাছ লাগান। যদি নিজের শৈশবকে, নিজের সেই ছেলেবেলাকে বাঁচিয়ে রাখতে চান নিজের মনের মণিকোঠরে, তাহলে অবশ্যই বলবো গাছ লাগান।